স্নেহের ছাত্রছাত্রী এবং বাগিশ এডুকেশনের পরিবারের সদস্য এবং সদস্যবৃন্দ, আজকে তোমাদের কাছে একটা দারুণ ভালো খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে জেনারেল কাস্ট যারা আছো তাদের দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ ছিল যে এসসি, এসটি, ওবিসি এদের নানান সুবিধা রয়েছে, কিন্তু অনেক জেনারেল কাস্টের ছেলেমেয়েরা আছে যারা কিন্তু অনেক গরিব, তা সত্ত্বেও তারা কোনো সুযোগ সুবিধা পায় না। এবার কিন্তু এদের জন্য হলো ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। এই ইডাব্লিউএস এইটা কাদের জন্য, কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে সুবিধা পাবে। এই জেনারেল কাস্টের যে জন্য একটা যে ক্যাটাগরি করা হলো ইডাব্লিউএস, এটা কিন্তু এসসি, এসটি, ওবিসি এদের বাইরে, অনলি ফর শুধুমাত্র জেনারেল কাস্টের জন্য। তো যারা জেনারেল কাস্ট আছো তাদের ক্ষেত্রে অবশ্যই একটা বিরাট সুখবর। তা আজকে বলবো, তোমরা যদি এটা জানতে ইচ্ছুক অবশ্যই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাকে বোঝার চেষ্টা করো এবং পুরোটাকেই জানার চেষ্টা করো, এবং তোমরা অবশ্যই তার প্রিয় বন্ধু ও বান্ধবী যারা আছে এবং যত আত্মীয় স্বজন পরিচিতি বর্গ আছে সমস্ত জেনারেল কাস্টের মধ্যে এটি কিন্তু শেয়ার করে দাও। কারণ অনেক দীর্ঘদিন ধরে জেনারেল কাস্টের ছেলেমেয়েরা কিন্তু দীর্ঘদিন ধরে একটা হতাশায় ভুগছিল। তাদের ক্ষেত্রে বলা যায় এটা একটা আশার আলো। আর যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত সমগ্র তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে যে আজকের এই বিষয়টা নিয়ে একটু তোমাদের আলোচনা করে দিই। আজকে আলোচ্য বিষয় বুঝতেই পারছো, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল ইডাব্লিউএস সার্টিফিকেট জেনারেল কাস্টের জন্য এটা একটা দারুণ সুযোগ তোমাদের কাছে। এখানে যে জেনারেল কাস্ট আছো বা সাধারণ ক্যাটাগরি আছো, এটা একটা নতুন ক্যাটাগরি, এর নাম দেওয়া আছে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি। এরপর জেনারেল হলো তোমার কিন্তু অন্যদের মতোই তুমি রিজার্ভেশন বা সুবিধা পাবে। এই উইকার সেকশনের কোটায় কিন্তু সাধারণ মানুষও কিন্তু অংশ নিতে পারবে। তো কেন্দ্র সরকারের তরফ থেকে সাম্প্রতিককালে ইকোনমিক্যাল যে উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি একটি কোটা প্রকাশ করা হয়েছে, যার নাম রিজার্ভেশন সিট থাকছে 10%। অর্থাৎ তুমি যদি এই কোটার অন্তর্ভুক্ত হও সেক্ষেত্রে তোমার জন্য চাকরি এবং পড়াশুনো সমস্ত ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে 10% পর্যন্ত সিটের রিজার্ভেশন থাকছে। কিভাবে তুমি এই ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস কোটার জন্য আবেদন করবে এবং এই কোটার বিস্তারিত বিষয় তোমাদের কিন্তু আজকের আলোচনা করা হচ্ছে। কারা কারা ইডাব্লিউএস পদের আবেদন করতে পারছো, ইডাব্লিউএস সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে, ইডাব্লিউএস এর আবেদনের জন্য তোমার কি লাগবে, হাউ টু অ্যাপ্লাই ইডাব্লিউএস সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল, ইডাব্লিউএস সার্টিফিকেট কি অনলাইনে করা যাবে, ইডাব্লিউএস পেতে কত সময় লাগবে, এইগুলো কিন্তু পরপর ধারাবাহিকভাবে আলোচনা হবে। তাই বলবো পুরোটাই কিন্তু মন দিয়ে জানার চেষ্টা করো, মাঝে স্কিপ করে বা কেটে কেটে শোনার চেষ্টা করবে না, অনেক কিছু তোমাদেরকে তাহলে অজানা থেকে যাবে। এবার দেখা যাক যে এই যে কারা ইডাব্লিউএস তথা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আবেদন করতে পারবে। উত্তর হচ্ছে কেবলমাত্র সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই এই কোটার জন্য আবেদন করতে পারবে। নাম্বার 2, এই কোটার আওতাধীন ব্যক্তিদের বার্ষিক রোজগার অবশ্যই 8 লক্ষের নিচে হতে হবে। নাম্বার 3, প্রার্থীর পারিবারিক জমির পরিমাপ 5 একরের কম হতে হবে। নাম্বার 4, শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের যেন 1000 বর্গফুটের কম হয়। 5, অবশ্যই প্রার্থীর এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড বা বিলো প্রপার্টি লাইন দারিদ্র্যসীমার নিচে বৈধ কার্ডটি থাকতে হবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবার আলোচনা হয়ে যাক। ইডাব্লিউএস সার্টিফিকেট করার জন্য কি লাগবে, যে এবার যে সকল প্রার্থীরা ইডাব্লিউএস সার্টিফিকেট করার জন্য ডকুমেন্টস রাখবে সেটি কী কী হবে। দেখো কী কী নিয়ে যেতে হবে। তুমি যদি কোনো ক্যাফে সেন্টারে
যেন আমাদের স্টুডেন্ট কেয়ার ক্যাফে সেন্টার আছে, এরকম অনেক ক্যাফে সেন্টার আছে, সেখানে কি কি তুমি নিয়ে যাবে? প্রার্থী অবশ্যই নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবে 1। নাম্বার 2, রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে যাবে। নাম্বার 3, প্রার্থীর বাবা মার ভোটার কার্ড নিয়ে যাবে। নাম্বার 4, নিজের এবং পরিবারের সদস্যদের যে প্যান কার্ড আছে সেটি নিয়ে যাবে। নাম্বার 5, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অবশ্যই নিয়ে যেতে হবে। নাম্বার 6, নিজের এবং পরিবারের যে বাৎসরিক আয়, এই আয়টির প্রমাণ বিডিও কর্তৃক অনুমোদিত হতে হবে। নাম্বার 7, পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট থাকতে হবে যারা গ্রামে আছো। পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে যারা গ্রামে আছো। জমি সংক্রান্ত পুরনো দলিল তোমার থাকতে হবে। সাবকাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে। আর কি দিতে হবে? এনেক্সার বিতে সেলফ ডিক্লারেশন, 2জন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড, তোমার স্থানীয় কোনো প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড দিতে হবে। নিজের এবং পরিবারের খাজনা বা ট্যাক্স যে জমা রসিদ সেটিও দিতে হবে। কিভাবে ইডব্লিউএস এর আবেদন করবে? হাউ টু অ্যাপ্লাই ইডব্লিউএস সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল। ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য তোমাদের প্রথমে নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করে নিতে হবে। এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে যে উপরোক্ত ডকুমেন্টসগুলো বললাম সেগুলি সহ তোমাদের যে বিডিও অফিস আছে সেখানে জমা করতে হবে। এরপর তোমার আবেদনপত্রটি বিডিও অফিস থেকে চলে যাবে এসডিও অফিসে ট্রান্সফার করা হবে। এরপর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই তুমি কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবে। তো এই যে 1 থেকে 1.5 সপ্তাহ পর তুমি বিডিও অফিস থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে। যদি তোমার আর্জেন্ট থাকে তাহলে এসডিও অফিস থেকে তোমার ইডব্লিউএস সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ সমস্ত কিছু তুমি বিডিও অফিস থেকেই করতে পারবে, তোমাকে এসডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর যে সকল আবেদন প্রার্থীরা শহরাঞ্চলে বসবাস করো তারা ডাইরেক্ট মিউনিসিপ্যালিটি বা পৌরসভার অফিস থেকে এবং ডাইরেক্ট এসডিও অফিস থেকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবে এবং এরপর 1 থেকে 1.5 সপ্তাহ পর এখান থেকে তোমরা সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে। ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে তোমরা কখনোই পারবে না। আবেদনকারীকে অবশ্যই ইস্যুকারীকে কর্তৃপক্ষের কাছ থেকে অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আমরা এতক্ষণ ভাবছিলাম যে এটা অনলাইনে করা যাবে, কিন্তু এটা কিন্তু অফলাইনে করতে পারবে, কারণ অনলাইনে করা গেলেও সেটা সময় লেগে যাবে। করা যাবে না এমনটা নয়, যে এটা কিন্তু আমি বলছি সেক্ষেত্রে অনলাইনে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমার অনেকটাই সময় লেগে যাবে। তার থেকে কিন্তু তুমি অফলাইনে গিয়ে সরাসরি গিয়ে তুমি তাড়াতাড়ি করতে পারো নিজের কাজটি। ইস্যু করা ইডব্লিউএস সার্টিফিকেট পেতে তোমার হয়তো আরও 15 থেকে 20 দিন অবধি সময় লাগতেই পারে। তবে অফিসের বিশেষ কাজের জন্য দেরি হতে পারে, এটা সরকারি ব্যাপার। তবে এটি শুধুমাত্র বছরে একবারই বানাতে হবে, আর একবার বানিয়ে নিলে সারা বছর তুমি এটি জেরক্স বা স্ক্যান কপি দিয়ে সব জায়গায় এর ব্যবহার করতে পারো। তাহলে ইডব্লিউএস এর সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদের কাছে আলোচনা করা হলো। জেনারেল কাস্টের কাছে এটা একটা বিরাট আশার আলো। 10% সংরক্ষণ, এটা কিন্তু কম ব্যাপার নয়। সকলের জীবন শুভ হোক। তোমাদের এই রিজার্ভেশন জেনারেল কাস্টের কাছে একটা আনন্দের বার্তা বহন করে আনুক। সকলের কাছে শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।